So let's start with Alfred Binet. Psychologist Alfred Binet, the developer of the first intelligent test. এখানে নামের পরে সাধারণত যেটা থাকে লোকটা কোথায় কাজ করে, সে কি কি অ্যাচিভমেন্ট করেছে বা এই ধরনের ইনফরমেশন আমরা অ্যাভয়েড করব। সো যে এখানে লেখা আছে দ্য ডেভেলপার অফ দি ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট, এখানে তার কিছু সে যে ফার্স্ট ডেভেলপার ছিল ইন্টেলিজেন্স টেস্টের সেটা বলা হচ্ছে। এটা আমাদের না জানলেও চলবে, আমরা ভার্ব থেকে চলে যাবো। এখানে বলা হচ্ছে ওয়াজ ওয়ান অফ দ্য মেনি 19th সেঞ্চুরি সায়েন্টিস্ট, তিনি 19শ শতাব্দীর সায়েন্টিস্টের মধ্যে একজন ছিলেন, হু হেল্ড দ্যাট আর্লিয়ার ভিউ, যে আর্লিয়ার ভিউটা ফলো করেছিল। ওকে, আর্লিয়ার ভিউ মানে এখানে আমাদের প্রিভিয়াস রেফারেন্স বলা হচ্ছে। সো এরকম যদি প্রিভিয়াস রেফারেন্স থাকে আমাদের আগের অংশটুকু পড়তে হবে। ওভার দ্য past century, a powerful idea has taken root in educational landscape. একটা পাওয়ারফুল আইডিয়া কি হয়েছে এডুকেশনাল ল্যান্ডস্কেপে ভিত্তিগ্রস্তর করেছে। দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার যে কনসেপ্ট, is something innate, যেটা কিনা ইনেট অর্থাৎ আমাদের মধ্যে সহজাত। সহজাত বলতে কি বোঝায়? ইনেট, যে কারো যদি ফর এক্সাম্পল ক্রিকেট খেলা খুব ভালো পারে, সে ছোটবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলতে পারে, সেটা কি হচ্ছে? তার একটা ইনেট এবিলিটি, সহজাত দক্ষতা। So has been supplanted by the idea that intelligence is not fixed. এখানে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ফিক্স নয়, and that with the right training, প্রপার ট্রেনিং এর মাধ্যমে we can be the authors of our own cognitive ability. আমরা আমাদের যে নিজস্ব বুদ্ধিমত্তার যে দক্ষতা আছে সেটা নিজেই লিখতে পারবো, অর্থাৎ আমরা ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। এটা আর্লিয়ার ভিউ বলা হচ্ছে। And sought to quantify cognitive ability. Then in the early 20th century, progressive thinkers revolted against the notion that inherent ability is destiny. Inherent ability হচ্ছে কি? Destiny, মানে নিয়তি। এটা কোনো পরিবর্তন করা যায় না। Instead, educators such as John Dewey argued that every child's intelligence could be developed given the right environment. মানে যে কোনো শিশু তার ইন্টেলিজেন্স কি করতে পারে? ডেভেলপ করতে পারবে যদি সে প্রপার এনভায়রনমেন্ট পায়। এখন আমরা যদি কোয়েশনস গুলা চেক করি, the methodology behind the growth mindset studies was not strict enough. মেথোডোলজি বা স্ট্রিক্ট কঠোরতা কোনো কিছু বলা হয়নি। The idea of the growth mindset has been incorrectly interpreted. কোনো কিছু ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন নিয়ে বলা হয়নি। আনচেঞ্জেবল ফিচার, আনচেঞ্জেবল আমাদের এখানে ফিক্সড কথা ছিল। সো ফিক্সড মানে হচ্ছে যেটা পরিবর্তন করা যায় না, আর আনচেঞ্জেবল এখানে কি করা হয়েছে? প্যারাফ্রেজ করা হয়েছে। আনচেঞ্জেবল মানে হচ্ছে ফিক্সড। সো আমরা যদি ইফ উই গো ব্যাক দেয়ার, এখানে আমরা দেখতে পাবো ফিক্সড কথা লেখা ছিল, ইন্টেলিজেন্স ইজ নট ফিক্সড। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ট্রু ফলস নট গিভেন কোয়েশন না। এখানে বলা হচ্ছে ইন্টেলিজেন্স ফিক্স না, আমরা এখানে পেয়েছি কি? ইন্টেলিজেন্স ইজ আনচেঞ্জেবল ফিচার, মানে ফিক্সড। বাট আমরা কিন্তু পরে পড়েছিলাম যে ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি প্রোগ্রেসিভ থিঙ্কার্স রিভল্টেড এগেইনস্ট দ্য নোশন, এই আইডিয়ার বিপক্ষে কি করেছিল? রিভল্ট করেছিল। যে নোশন মানে হচ্ছে আইডিয়া, সেই আইডিয়ার বিপক্ষে রিভল্ট করেছিল, এর বিরুদ্ধে তারা কথা উঠিয়েছিল বা এটার বিরোধিতা করেছিল। দের ইনহেরেন্ট এবিলিটি ইজ ডেস্টিনি। ইনহেরেন্ট এবিলিটি, যে আমাদের সহজাত দক্ষতা, সেটা কি হচ্ছে? ইন্টেলিজেন্স। এটা হচ্ছে ডেস্টিনি, নিয়তি, মানে এটা কোনো ধরনের পরিবর্তন করা যায় না, ফিক্সড। সো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আলফ্রেড বিনেট বলেনি, তারপরে যে প্রোগ্রেসিভ থিঙ্কারে তারা বলেছিল। সো কিন্তু স্টেটমেন্টটা আলফ্রেড বিনে যে কথাগুলো ছিল বা আলফ্রেড বিনে নিয়ে যেখানে আলোচনা করা হয়েছিল সেখানেই পাওয়া গেছে। সো উইচ মিনস আমাদের অ্যান্সারটা হচ্ছে নাম্বার সি। ওকে, সো যেহেতু আমরা আলফ্রেড বিনে নিয়ে আর কোনো ছিল না, একটাই ছিল, একটা জায়গায় আমরা আলফ্রেড বিনে ইনফরমেশন পেয়েছিলাম, নাম পেয়েছিলাম। সো আমরা এখন নেক্সট যে নামটা আছে সেটা সলিউশন করার চেষ্টা করব, ক্যারল ডুয়েক। সো ক্যারল ডুয়েক আমরা একটা, দুইটা, তিনটা অকেশনে পেয়েছিলাম। সো আমরা ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে আমরা ক্যারল ডুয়েক পেয়েছিলাম সেখানে আলোচনা। Carol Dweck in California in the 1990s, in one key experiment, Dweck divided a group of
10 to 12 year olds into two groups. তিনি 10-12 বছরের শিশুদেরকে কি করেন, দুইটা গ্রুপে ভাগ করেন। All were told they had achieved a high score on a test, but the first group were praised for their intelligence in achieving this, while the others were praised for their effort. ফার্স্ট গ্রুপ তাদের ইন্টেলিজেন্সের জন্য তাদেরকে প্রশংসা করা হয়েছিল, সেকেন্ড গ্রুপ তাদের এফোর্টের জন্য প্রশংসা করা হয়েছিল। The second group, those who had been instilled with a growth mindset, were subsequently far more likely to put effort into future tasks. যারা কিনা কি করেছে, গ্রোথ মাইন্ডসেট ইনস্টিল করা হয়েছিল যাদের মধ্যে, তারা তাদের ফিউচার টাস্কে আরো বেশি এফোর্ট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফার মোর লাইকলি। আচ্ছা, meanwhile the former took on only those tasks that would not reach their sense of worth. সো ফার্স্টে যারা ছিল, অর্থাৎ যাদের ইন্টেলিজেন্সের জন্য প্রেস করা হয়েছিল, তাদের সেন্স অফ ওয়ার্থ রিস্ক নিতে চায়নি, দে উড নট রিস্ক দেয়ার সেন্স অফ ওয়ার্থ। দিস গ্রুপ হ্যাড ইনফার্ড দ্যাট, অনুমান করেছিল দ্যাট সাকসেস অর ফেলিয়ার ইজ ডিউ টু ইনেট এবিলিটি, যে ইনেট এবিলিটির কারণে সাকসেস আসে। এখন এই ইনফরমেশন গুলা যদি আমরা চেক করি, যে এখানে কি বলা হয়েছে, এফোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইন্টেলিজেন্স, আমরা যদি দেখি এফোর্ট বা ইন্টেলিজেন্স নিয়ে এখানে কিছু ছিল কিনা। ফার্স্ট ওয়ানতে স্ট্রিক্ট এনাফ, নো। সেকেন্ড ওয়ান ইনকারেক্টলি ইন্টারপ্রিটেশন। নাম্বার 20-তে প্রমোটেড উইদাউট স্টুডেন্টস বিং অ্যাওয়্যার অফ ইট, এটা নিয়েও কোনো আলোচনা নেই। The growth mindset is not simply about boosting students' moral, শুধুমাত্র মরাল বাড়ানো নয়, no. Research shows that the growth mindset has no effect on academic achievement. এখানে রিসার্চ শব্দটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা নেই, যে আমরা বুঝতে হবে, বা এটা নিয়ে কোনো প্যারাফ্রেজও ছিল না, কিন্তু ডুয়েক আমরা আরেকটা অকেশনে পেয়েছিলাম এই প্যাসেজ, এই প্যারাগ্রাফে। সো লেটস গো থ্রু দিস। Dweck, and she deserves great credit for responding to it and adapting her work accordingly. In fact, she argues that her work has been misunderstood and misapplied in a range of ways. তার কাজটা কি হয়েছিল, মিসআন্ডারস্টুড, মানে মানুষ ভুল বুঝেছেন, মিসঅ্যাপ্লাইড, ভুলভাবে প্রয়োগ করেছেন, রেঞ্জ অফ ওয়েস। আমরা ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড একটা ওয়ার্ড পেয়েছিলাম। দ্য আইডিয়া অফ দ্য গ্রোথ মাইন্ডসেট হ্যাজ বিন ইনকারেক্টলি ইন্টারপ্রেটেড। সো ইন্টারপ্রিটেশন কি, যেভাবে এটা চিন্তা করেছিল ভুলভাবে চিন্তা করা হয়েছিল, ইন্টারপ্রেট করা হয়েছিল গ্রোথ মাইন্ডসেটের যে ধারণাটা। আমরা যদি এখানে দেখি যে কি বলা হয়েছে, হার ওয়ার্ক হ্যাজ বিন মিসআন্ডারস্টুড এন্ড মিসঅ্যাপ্লাইড ইট ইন এ রেঞ্জ অফ ওয়ে। কি কাজটা ছিল, গ্রোথ মাইন্ডসেট। সো এখানে যেহেতু বলা হয়েছে মিসআন্ডারস্টুড এন্ড মিসঅ্যাপ্লাইড, সো এটা কি হচ্ছে, এটা হবে নাম্বার 18। নাম্বার 18 এর অ্যান্সার হবে বি, হুইচ ইজ ক্যারল ডুয়েক। আচ্ছা, আমরা আরো দেখি। She has also expressed concerns that her theories are being misappropriated in schools. স্কুলে ভুলভাবে এটাকে তুলে ধরা হচ্ছে, misappropriated in schools, স্কুলে ভুলভাবে তুলে ধরা হচ্ছে, by being conflated with the self-esteem movement. Self-esteem মুভমেন্টের সাথে এটা কি জড়িয়ে ফেলা হচ্ছে। For me, the growth mindset is a tool for learning and development. So ক্যারলের জন্য growth mindset হচ্ছে একটা টুল লার্নিং এবং ডেভেলপমেন্টের জন্য। It's not just a vehicle for making children feel good. So বাচ্চাদেরকে ভালো যে বোধ করা, সেটার জন্য কিন্তু কোনো ভেহিকল না, সেটার জন্য এটা কোনো ইফেক্ট ক্রিয়েট করে না। ইটস এ টুল ফর লার্নিং এন্ড ইমপ্রুভমেন্ট। আমরা এখানে একটা কথা বলা হয়েছিল, ইটস এ টুল ফর লার্নিং এন্ড ইমপ্রুভমেন্ট, লার্নিং বা ইমপ্রুভমেন্টের জন্য একটা টুল। এখানে বলছে রিসার্চ শোস দ্যাট দ্য গ্রোথ মাইন্ডসেট হ্যাজ নো ইফেক্ট অন একাডেমিক অ্যাচিভমেন্ট। এখানে কিন্তু রিসার্চ নিয়ে বলা হয়নি, বাট আমরা যদি এই অ্যান্সারটা দেখি, এই কোয়েশ্চনটা দেখি, the growth mindset is not simply about boosting students moral. So এই দুইটাতেই কিন্তু স্টুডেন্টস নিয়ে আলোচনা করেছে। আমরা যদি এটা দেখি, ওকে, সো ফর মি দ্য গ্রোথ মাইন্ডসেট ইজ এ টুল ফর লার্নিং এন্ড ইমপ্রুভমেন্ট। গ্রোথ মাইন্ডসেট হচ্ছে লার্নিং এবং ইমপ্রুভমেন্ট, শেখা এবং নিজেকে উন্নতি করা, ইমপ্রুভ করা, ডেভেলপ করার একটা টুল। সো গ্রোথ মাইন্ডসেট ইজ নট সিম্পলি অ্যাবাউট বুস্টিং স্টুডেন্টস মরাল, শুধুমাত্র স্টুডেন্টদের মরাল বাড়ানোই না, কারণ এটা হচ্ছে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের একটা টুল। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে, এটাও নাম্বার বি হচ্ছে।